বন্ধুরা সব কোন দিকে গেছে? আমি তো কোথাও ওদের দেখতে পাচ্ছি না। তবে কি পথ হারিয়ে আমি অন্যদিকে চলে এলাম? বড্ড খিদেও তো পেয়েছে, আর পথ চলতে পারছি না। কিন্তু আমি শহরে ফিরবো কেমন করে? অহনা গ্রামের রাস্তা ধরে দু এক পা করে এগোতে থাকে। সামনে একটি পুকুরে মাছ ধরছিল ধনা। ধুর, পুকুরটা যেন দিন দিন মৃত হয়ে যাচ্ছে। আগে জাল ফেললেই মাছ উঠতো, আর এখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও এক ঝুড়ি মাছ পাই না। এমন করলে আমি মাছ বিক্রি করব কেমন করে? সংসারই বা কেমন করে চালাবো আমি? তখন অহনা সেখানে আসে। পুকুর পাড়ে বসে হাতে পানি নিয়ে সে পানি পান করে। যাক বাবা, বাঁচলাম। গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছিল, তবুও কিছুটা এগোতে পারবো। কিন্তু আমাকে বাঁচাবে কি, সাহায্য করবে কি? তুমি কে? এই ভর দুপুরে ঢ্যাং ঢ্যাং করে গ্রামের মধ্যে ঘুরছো? বলি, লাজ শরম নেই নাকি? এমন করে কেউ ঘোরে? নাকি ভূতের ভয় নেই? জানো না, ভর দুপুরে ভূতেরা ঘুরে বেড়ায়। আপনি আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, তুমি বলো, কে তুমি? এখানে কেন এসেছো? শহর থেকে আমরা গ্রামের পাশে নদী আর জঙ্গল ঘুরতে এসেছিলাম। আমি পথ হারিয়ে এখানে এসে পড়েছি। তা এখানকার নামটা কি? এটা রসুলপুর। জঙ্গলে আবার কেউ ঘুরতে আসে? জঙ্গলে গাছ গাছালির সাথে পশু পাখিরা বাস করে। এর আবার দেখার কি আছে বাপু? শহরে তো এসব নেই, তাই আর কি। আপনি কি আমাকে শহরে যাওয়ার রাস্তাটা বলে দিতে পারবেন? তাড়াতাড়ি বের না হলে আবার দেরি হয়ে যাবে। আমার জন্য বাড়ির লোকেরা চিন্তা করবে। কাজের সময় এত কথা একদম ভালো লাগে না। এমনিতেই তুমি ছুটে এসে পানি খাওয়াতে পাখিরা ভয় পেয়ে এদিক সেদিক চলে গেছে। তুমি যাও তো বাপু, বিরক্ত করো না আমাকে। আপনি বুঝবেন না দয়া করে? আমি আপনাকে বিরক্ত করছি না, সাহায্য চাইছি। দয়া করে আমায় পথ চিনিয়ে দিন। ওরে বাপ রে, একেই মেয়ে মানুষ, তার ওপর শহরে। তোমাকে সাহায্য করতে গিয়ে আমি বিপদে পড়ি আর কি। আমার বউ যদি জানতে পারে আমি কোনো মেয়ের সাথে গিয়েছি, আমাকে ঘর থেকেই বের করে দেবে। তুমি যাও বাপু, যাও। ওসব সাহায্য আমি করতে পারবো না। উপায় না পেয়ে গ্রামের রাস্তায় অহনা আবারও হাঁটতে থাকে। কিন্তু এবারে তার খুব খিদে পেয়ে যায়। এই আমি কোথায় এসে পড়লাম? রাস্তাঘাটে তেমন কোনো মানুষ নেই যে খাবার কিনে খাবো। অন্য কোনো উপায়ও তো দেখছি না। একটা দোকান পর্যন্ত নেই। এমন জায়গায় মানুষ কি করে বাস করে? কিন্তু না খেয়ে বা কতক্ষণ থাকবো? হাঁটতে হাঁটতে অহনা একটি বাড়িতে আসে। সেখানে দাওয়ায় বসে সেলাই করছিল লিপি। এই, কে তুমি? বলানি কওয়ানি বাড়ির মধ্যে ঢুকে পড়লে যে, কি চাই তোমার? আমি অহনা, ভুল করে এই গ্রামে ঢুকে পড়েছি। আমায় একটু সাহায্য করতে পারবেন? আসলে না, আমার খুব খিদে পেয়েছে। এখানে তো কোনো খাবারেরও দোকান নেই। আহ, কোন অতিথি এলেন আমার, যে গাছ ফেলে তার জন্য খাবার নিয়ে দৌড়দৌড়ি করতে হবে? শোনো, এখানে ওসব হবে না। তুমি এসো তো বাপু। তাছাড়া আজ বৃহস্পতিবার নয়, বৃহস্পতিবার ছাড়া আমি আবার দান ধ্যান করি না। আচ্ছা, খেতে না হয় না দাও, আমাকে শহরে যাওয়ার পথটা তো চিনিয়ে দাও। মা গো মা, আমি গ্রামের সাধারণ বউ। বাড়ি আর পুকুর ঘাট ছাড়া কোনো কিছুই চিনি না আমি। যাও তো, আমার কাছে বিরক্ত করো না। আমায় আমার কাজ করতে দাও। একবার বলে খাবার দাও, আবার বলে পথ চিনিয়ে দাও। সত্য সব এমন ভাব করছে যেন আমি তার চাকর হই। অহনা তখন হাঁটতে হাঁটতে একটা গাছের কাছে এসে বসে রইল। কি অদ্ভুত গ্রামে এসে পড়লাম, কেউ আমাকে একটু সাহায্য করছে না। আমি না খেয়ে তো এখানে মরেই যাব। আমার কি আর কখনো বাড়ি ফেরা হবে না? লিপি তখনও বসেছিল। ওর বাড়িতে এলো ওর প্রতিবেশী বুড়িমা। লিপি, ও লিপি, কোথায় গেলি রে মা? পুকুরে পানি আনতে যাবি না? কেন গো বুড়িমা? আমি তো আজ আগেই পানি নিয়ে এসেছি। আমি একা মানুষ,
আমার 1 কলসি পানি তুললেই হয়, কিন্তু তোমার জন্য প্রতিদিন আমায় 2 কলসি করে পানি তুলতে হয়। আমার রোজ রোজ কষ্ট করতে আর ভাল লাগে না বুড়িমা, তোমারটা তুমিই দেখো। ও তাহলে আর কি, আমি একাই যাই। বয়স হয়েছে তো, পুকুরে পিছলে পড়ার ভয়ে পানি তুলি না। আমি যাই রে লিপি। মন খারাপ করে বুড়ি পানি আনতে চলে যায়। ধনা তখনও মাছ ধরছিল। কি গো বুড়িমা, কেমন আছো? মাছ নেবে? দেখো না, কেবলই সব তুললাম, এখনো কেমন লাফাচ্ছে। না রে বাবা, রোজ রোজ মাছ পাতে পড়ার মতো পয়সা আমার কোথায়? কি যে বলো বুড়িমা, তোমার ছেলে শহরে মস্ত বাড়িতে থাকে, বিরাট চাকরি করে, তোমার কি পয়সার অভাব হবে নাকি? তা হ্যাঁ গো বুড়িমা, তোমার ছেলে কি আর কখনো গ্রামে আসবে না নাকি? এই বুড়ি চোখ না বুঝলে হয়তো আর আসবে না রে বাবা। কত খবর পাঠালাম, বলে আসবে সময় করে, কিন্তু আর সময়ই হয় না। গ্রামের অশিক্ষিত এই বুড়িমা তো শহরে বেমানান। তুই সর বাবা, আমি একটু পানি তুলিনি, ও বেলা রান্নাও তো করতে হবে। তুমি পারবে পানি তুলতে? তুমি এখানেই দাঁড়াও বুড়িমা, আমি তোমার জন্য কলসিতে পানি এনে দিচ্ছি। বেঁচে থাক বাবা, বেঁচে থাক, বিধাতা তোর ভালো করুক। আমি এখন যাই, বেলা বেলি রান্না না করলে যে মহা বিপদ। রাতে আজকাল ভালো চোখেও দেখতে পাই না। তুমি দুটো মাছ নাও বুড়িমা, পয়সা দিতে হবে না। তুমি আর কয়দিনই বা বাঁচবে? আমার তো মা বাপ নেই, তুমিই খেও। না রে বাবা, আমার যেদিন দরকার পড়বে সেদিন তোর কাছ থেকে চেয়ে নেব। আজ চলি তবে। বুড়িমা যে কেন ছেলেকে শহরে পাঠিয়েছিল, শহরে গেলে সবাই বদলে যায় মনে হয়, নয়তো ছেলে কিনা মাকে ভুলে গেল। না বাবা, আমি শহরে যাব না, আমি বরং মন দিয়ে মাছ ধরি। বুড়ি রাস্তা দিয়ে আসার সময় দেখলো গাছের নিচে মন খারাপ করে একটি মেয়ে বসে আছে। কে গো তুমি, অমন শুকনো মুখে বসে আছো যে? আমার না খুব খিদে পেয়েছে দিদা, আমি আর হাঁটতে পারছি না, পথ ভুলে এখানে চলে এসেছি। শহরে যাওয়ার রাস্তাটি আমায় কেউ চিনিয়ে দিচ্ছে না। তুমি আমায় দিদা বললে, তুমি বরং আমার সাথে আমার বাড়ি চলো। ওই তো সামনেই আমার বাড়ি। আসলে শহরে চলে গেলে কেউ আর গ্রামে ফিরে আসে না, তাই হয়তো গ্রামের কেউ তোমায় সাহায্য করেনি। তুমি আমায় শহরের রাস্তাটা চিনিয়ে দাও দিদা, আমি ঠিক চলে যাব। তোমার কাছে তো কলসিতে পানি আছে, একটু গলাটা ভেজাতে পারলেই হবে। কিন্তু সে পথে এখন গিয়ে হবেটা কি? কাল সকালের আগে তো কোনো বাসও পাবে না। একটাই বাস আসে, তাও সকাল 11টায়। আজকের রাতটা তোমায় এখানে কষ্ট করে কাটাতে হবে যে। এই খোলা আকাশের নিচে? ও বাবা গো, এ কি বিপদে পড়লাম। এখানে থাকবে কেন? দিদা বলে ডেকেছো, তখন আজকের রাতটা না হয় আমার ভাঙা ঘরেই কাটিয়ে দাও। শহুরে ব্যবস্থা তো দিতে পারবো না, তবে গ্রামের মতো অতিথি সেবা করতে পারবো। এসো এসো আমার সাথে। আর কোনো উপায় না পেয়ে অহনা বুড়ির সাথে বুড়ির কুঠিতে আসে। চারিদিকে গাছ গাছালিতে ভরা, ছোট্ট ঘর, সাথে বারান্দা, পাশেই উনুন। অহনা সেখানেই বসে পড়ে। তোমার বাড়িটা তো খুব সুন্দর দিদা, কিন্তু এখানে তো কেউ নেই, তুমি কি একাই থাকো? হ্যাঁ, আমি একাই থাকি। তা তোমার নাম কি গো? আমার নাম অহনা। কিন্তু এই বয়সে তুমি একা থাকো, এটা তো ঠিক নয়। তোমার কি কেউ নেই? বাহ, ভারী সুন্দর নাম তো, কেউ থাকবে না কেন? আমার ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সকলেই আছে। ওরা শহরে থাকে,
তুমি বসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। মুখটা একদম শুকিয়ে গেছে। আজ রান্না কি করবে দিদা? গ্রামের সাধারণ খাবার, কচু শাক আর বেগুন পোড়া। আমার ছেলেটা যখন এখানে আমার কাছে থাকতো তখন প্রতিদিন একই আবদার করত, কচু শাক আর বেগুন পোড়া। এ মা, এসব আবার কেউ খায়? গরম ভাতে একবার খেয়েই দেখো, চিরকালের স্বাদ মুখে লেগে থাকবে। তা হ্যাঁ গো, তোমার বাড়িতে কে কে আছে? আমার মা, বাবা, ভাই আর আমি। গল্প করতে করতে বুড়ি মন দিয়ে রান্না করে। বেগুন পুড়িয়ে রাখে, সাথে কচু শাক রান্না করে। কচু শাক রান্নার গন্ধ অহনার খুব ভালো লাগে। বাহ, কি ভালো গন্ধ! ও দিদা, আমার বড্ড খিদে পেয়েছি গো। আমি যে আর না খেয়ে থাকতে পারছি না। ওই আচারের বয়মটা নিয়ে এসো, বেগুন পোড়াটা মাখিয়ে দিচ্ছি তোমায় খেতে। আচার? বাহ, এটাও তো বেশ। হাত দিও না, খালি হাতে আচার নিলে সে আচার নষ্ট হয়ে যায়। চামচ দিয়ে তুলতে হয়। এসো, বসো। অহনা আর বুড়ি দুজন কচু শাক আর বেগুন পোড়া দিয়ে তৃপ্তি করে খাবার খায়। আমি কি আর একটু কচু শাক নিতে পারি দিদা? নাও নাও, মন ভরে খাও। তা খাবার খেয়ে তোমার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে দিদা। ইস, আমার বাবাকেও যদি খাবারটা খাওয়াতে পারতাম। জানো দিদা, আমার বাবার নাম অরুণ চৌধুরী, কিন্তু শহরে গেলে অরুণ সাহেব বললে যে কোনো লোক তোমায় আমাদের বাড়ি চিনিয়ে দেবে। তুমি যাবে আমার সাথে? অরুণ? তুমি অরুণের মেয়ে? সে কি গো, তুমি আমার বাবাকেও চেনো? ওরে, আমি যে তোর দিদা, আর অরুণ যে আমার একমাত্র সন্তান। কি বলছো কি দিদা? আমরা তো জানি না যে তুমি গ্রামে আছো, আমাদের দিদা আছে। এসব আমরা কিছুই জানতাম না। এসব ঘটছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাছাড়া তোমার ঘরে দুটো খেয়েছি বলে তুমি আমায় নিজের নাতনি বলে চালাতে চাইছো? না রে বুবু, তা কেন হবে? আসলে তোর বাবা তো অনেক মানি মানুষ। গ্রামের অশিক্ষিত মাকে তার আর দরকার নেই। তোমার কাছে কোনো প্রমাণ আছে? হায় বিধাতা, এমন দিনও দেখতে হলো। নিজের নাতনিকে দিদা হওয়ার প্রমাণ দিতে হবে। হ্যাঁ, তোর বাবার পাঠানো কটা চিঠি আছে, ওখানে হয়তো ঠিকানাও আছে। একটু দাঁড়া, আমি নিয়ে আসছি। বুড়ি তখন একটি চিঠির খাম এনে অহনাকে দেয়। অহনা সেটা দেখে বুঝতে পারে, আরে এ তো আমার বাবার অফিসের ঠিকানা। হাতের লেখাটাও বাবার। তার মানে তুমিই আমার দিদিমা। তুমি আমার সাথে শহরে চলো দিদিমা, আমরা তোমার খেয়াল রাখবো। না না বুবু, তা হয় না। তোর বাবা আমার কারণে লজ্জিত হোক, হে আমি চাই না। তবে তোদের যখন ইচ্ছে এই ভাঙা কুঠিরে আসতে পারিস, কোনো অসুবিধে হবে না। এরপর থেকে প্রতি মাসে একবার করে তোমার কাছে আসবো দিদা, তোমার হাতে কচু শাক আর বেগুন পোড়া খেতে। বুড়িমা, ও বুড়িমা, এই নাও তোমার খুঁটি। এটা আমার বাড়িতেই রয়ে গিয়েছিল। ও, ওটা ওখানেই রাখো। এসো লিপি, দুটো খেয়ে যাও। না গো বুড়িমা, সন্ধে নামছে, আমি বরং যাই। কিন্তু এই মেয়েটা এখানে কি করছে? আয় মেয়ে, তুমি এখানে কেন? শহরের রাস্তা খুঁজে না পেয়ে এখানে ঠাঁই নিয়েছো? যাও, চলে যাও এখান থেকে। আমাদের বুড়িমার কোনো ক্ষতি করতে যেও না, কিন্তু এর ফল ভালো হবে না বলছি। লিপি, বকো না ওকে। ও আমার অরুণের মেয়ে,
পথ ভুল করে আজ নিজেই নিজের ভিটে চলে এসেছে। যাও তুমি। ও বুড়িমা, দিনকাল ভালো নয়, তবে কিছু হলে ডেকো, বুঝলে? আমি যাই তবে। সকলে তোমাকে কত ভালোবাসে দিদা। ইস, বাবাও যদি বুঝতো। তবে দেখো, আমি ঠিক বাবাকে তোমার কাছে নিয়ে আসবো। দেখো, মরার আগে একটিবার আমি আমার ছেলেটাকে দেখতে চাই। এর বেশি কিছু চাই না রে বুবু। চল ঘরে চল, সন্ধে নামলে আমি আমার চোখে দেখতে পাই না। চলো দিদিমা। তুই কাল সত্যিই চলে যাবি? তোমাকে ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না গো দিদিমা, কিন্তু যেতে যে হবেই। তবে সামনের মাসে বাবাকে নিয়ে আবার আসবো। চলো ভেতরে চলো। সত্যি এত বছর পর তোর বাবা আসবে? তুই পারবি ওকে আনতে? হ্যাঁ, খুব পারবো। তোমার হাতে কচু শাক আর বেগুন পোড়ার স্বাদ নিতে আমি সব করতে পারবো। পাগলি একটা, কাল তোকে আবার কচু শাক আর বেগুন পোড়া করে খাওয়াবো।